মিত্রদের কখনোই একা ছেড়ে দেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর বড় প্রমাণ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আলেপ্পোয় নতুন করে বিদ্রোহীদের হামলায় প্রেসিডেন্ট আসাদের সরকারি বাহিনী যখন কোণঠাসা, তখন সহায়তা নিয়ে এগিয়ে এলো পুতিন বাহিনী। রুশ সেনাদের সহায়তায় বিদ্রোহীদের ঘাঁটি, অস্ত্র গুদাম ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় নির্ভুল হামলা চালিয়ে যাচ্ছে তারা। দুবাই ভিত্তিক ভিডিও সরবরাহকারী প্ল্যাটফর্ম ভায়োরি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় আলেপ্পোর আকাশে চরকির মতোই পাক খাচ্ছে একটি যুদ্ধ বিমান। কিছুক্ষণ এভাবে পাক খাওয়ার পর একটি নির্দিষ্ট টার্গেটে হামলা চালায় এটি। এরপর হামলাস্থলে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ভায়োরি জানায় এটি ছিল রুশ ও সিরিয়ান বিমান বাহিনীর যৌথ হামলা। ভিডিওর অপর অংশে দেখা যায় ওয়্যারলেসের মাধ্যমে একটি ভবনের ব্যালকনি থেকে নির্দেশনা দিচ্ছেন একজন সিরিয়ান কমান্ডার। এরপরই ট্যাঙ্ক থেকে বিদ্রোহীদের লক্ষ্য করে ছোড়া হয় গোলা বারুদ। প্রায় ৮ বছর পর ফের আলেপ্পোর দখল নিয়েছে আসাদ বিরোধী বিদ্রোহীরা। তাদের হাত থেকে ঐতিহাসিক এই শহর পুনরুদ্ধারে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে সরকারি বাহিনী। ভারী অস্ত্রে সজ্জিত সিরিয়ান সেনাদের ট্যাঙ্ক নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে টহল দিতেও দেখা গেছে। প্রশ্ন উঠছে, আলেপ্পো থেকে পিছু হটে এত বছর পর বিদ্রোহীরা নতুন করে কেন মাথাচাড়া দিয়ে উঠল? বিশ্লেষকরা বলছেন, কারণ সিরিয়ার মিত্র রাশিয়াকে এখন ইউক্রেন যুদ্ধ নিয়েই বেশি ভাবতে হচ্ছে। সিরিয়ার অপর মিত্র ইরানকে এখন ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে বেশি নজর দিতে হচ্ছে। আসাদ সরকারের প্রধান এই দুই মিত্র দেশের মনোযোগ অন্যদিকে থাকার সুযোগ নিচ্ছে বিদ্রোহীরা। বিশ্লেষকরা আরও বলছেন, বিদ্রোহীরা আবার আলেপ্পোয় ঢুকে পড়ার এই পথ ধরে সিরিয়ায় আরও এলাকা দখলের সুযোগ এসেছে। কিন্তু তাদের সাম্প্রতিক এই সাফল্য চমকপ্রদ হলেও তারা সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে উৎখাত করতে পারবে কিনা সেটি এখনও বড় প্রশ্ন হয়ে আছে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।